একাধিক দাবিতে আশা কর্মীদের ধর্মঘট কালনায়। আশা কর্মীদের রাজ্য সরকার ঘোষিত মিনিমাম পারিশ্রমিক ন্যূনতম 15,000 টাকা ইনসেনটিভ সহ 1 বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান ও কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে 23 তারিখ থেকে 25 ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতি পালন করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন AIUTUC উদ্যোগে কালনা কাটোয়া STKK রোডের উপর কালনা হসপিটালের সামনে প্রায় 20 মিনিট পথ অবরোধ সামিল হন তারা। এই কর্মসূচির পর কালনা হসপিটাল থেকে একটি মিছিল করে এরপর SDO অফিস পর্যন্ত একটি মিছিল করে তারা। পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরবর্তী সময় পুলিশের অনুরোধে পথ অবরোধ তুলে নেয় তারা। আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সারা রাজ্য জুড়েই আমরা সমস্ত প্রোটোকল মেনে সমস্ত দপ্তরে জানিয়ে গতকাল থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছি। কতদিন পর্যন্ত? লাগাতার অনির্দিষ্টকালীন কর্মবিরতি আমরা ডাক দিয়েছি। আমাদের মূল দাবি হচ্ছে রাজ্য সরকারের ঘোষিত যে মিনিমাম ওয়েজ, সেই মিনিমাম ওয়েজ 15,000 টাকা আশা কর্মীদের জন্য বরাদ্দ করতে হবে, দিতে হবে। বছরে 3% ইনক্রিমেন্ট করতে হবে। সমস্ত সরকারি ছুটি আশা কর্মীদের জন্যও দিতে হবে। কর্মরত অবস্থায় যে সমস্ত কর্মীরা মারা যাচ্ছে তার পরিবারকে 5 লক্ষ টাকা যে অবসরকালীন ভাতা সেটা দিতে হবে। তার পরিবারের একজনকে কাজ দিতে হবে। অভিজ্ঞতার নিরিখে আশা কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। আর ভাগে ভাগে যে ইনসেনটিভ দেওয়া হয়, এই ইনসেনটিভ ভাগে ভাগে দেওয়া বন্ধ করতে হবে এবং 1 বছরে যত বকেয়া সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। এবং এটা যদি না দেয় আমাদের অনির্দিষ্টকালীন এই কর্মবিরতি চলবে। আজকে গোটা পশ্চিমবাংলা 354টি ব্লকে এই কর্মসূচি হচ্ছে, সমস্ত ব্লকেই হচ্ছে, পাহাড় হচ্ছে, কালিম্পং হচ্ছে, সাগর হচ্ছে, গোটা পশ্চিমবাংলার সব জায়গাতেই। আজকে এখানে পথ অবরোধ করলেন? পথ অবরোধ করলাম আমাদের সিম্বলিক এই দাবি জনগণের কাছে এবং সাধারণ মানুষের কাছে এবং স্বাস্থ্য দপ্তরের কাছেও আমাদের এই আওয়াজ কালনা 1-2 ব্লকের পক্ষ থেকে এখানে অবরোধ এবং তারপরে মিছিল হবে। এর মধ্য দিয়ে আমরা এই বার্তা সরকারের কাছে পৌঁছে দিতে চাই। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।